আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো আল্লাহ তাআলার খাস দুটি বান্দাকে নিয়ে। প্রথমত আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস এবং ধৈর্য এটা থাকতে হবে। যে আমি কিছু করলাম, এটা ধৈর্য সহকারে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আর দ্বিতীয় ব্যক্তিটি হচ্ছে বিনয়। বিনয়ের সঙ্গে সদ্ব্যবহারের সঙ্গে সবার সঙ্গে চলাফেরা করে। হ্যাঁ, এই দুটি ব্যক্তি আল্লাহ তাআলা তাদের জন্য খাস নিয়ামত, রহমত এবং জান্নাত আল্লাহ তাআলা তাদের জন্য রাখছেন। সো আমরা কি দুইটি ব্যক্তির মধ্যে পড়ি? আমরা নিজেদেরকে প্রশ্ন করি। আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে যখন বান্দাদেরকে নিবেন, তখন বিচার শুরু করবেন, তখন দেখবেন যে এক প্রকার ব্যক্তি ছিল, তারা বিনয়ী ছিল। হ্যাঁ, তো সদাচরণ ছিল মানুষের প্রতি। সো তাদের দ্বারা কেউ কষ্ট পায়নি। তো এরকম ব্যক্তিদের প্রতি আল্লাহ তাআলা বলেছেন যে তাদের প্রতি আমার যে জাহান্নাম আছে তার আগুন হারাম হয়ে যাবে। সো তার মানে কি বোঝায়? আমরা যারা এরকম প্রকৃতির স্বভাবের মানুষ, আল্লাহর রহমতে আমরা জান্নাত পাবো। দ্বিতীয়ত ধৈর্য। আল্লাহ তাআলা বলেছেন যে আমি ওইসব ব্যক্তিকে ব্ল্যাঙ্ক চেক, মানে কি দিব, একটা আপনাকে সাপোজ যদি বোঝানো হয় যে আপনি কোনো ব্যাংকে গেছেন, আপনাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হলো যে আপনি যেটা ইচ্ছে সেখানে যত অ্যামাউন্ট উঠে নিতে পারেন। সো এইরকম আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে আপনাকে দিবে যদি আপনি তা ধৈর্যশীল হন। তাহলে আমরা কি বুঝলাম? যে আমরা যেটাই করি না কেন, আমরা সব সময় একটা জিনিস খেয়াল রাখবো যে আমরা সদাচরণ করবো সবার সঙ্গে, যে কেউ হইতে পারে। কেউ কিছু বলল, হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনি বলছেন, আমি শুনছি, আপনি ঠিক, হ্যাঁ, সো ওখান থেকে বাই। তো আর দ্বিতীয়টি হচ্ছে যে ধৈর্য। হ্যাঁ, একটা কাজ করলাম, সো সেটার জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়া এবং ধৈর্য সহকারে অপেক্ষা করা। আল্লাহ তাআলা যদি না দেন সেটা, তাহলে ভেবে নেবে তার মধ্যে কল্যাণকর ছিল। হ্যাঁ, আমরা সবাই চেষ্টা করব এই দুটি জিনিস ফলো করার জন্য, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে অশেষ নিয়ামত দ্বারা পরিপূর্ণ করবে, যা আমাদের জন্য অনেক কল্যাণকর হবে। ইনশাল্লাহ আমরা সবাই এগুলো মেনে চলব।